নমস্কার বন্ধুরা, গ্রামীণ কুকিং রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটি শুরু করছি। আজকে রান্না করব বাঁধাকপির চচ্চড়ি। প্রথমে বাঁধাকপিগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আলুগুলোও দেখতে পাচ্ছ বন্ধুরা, কেটে ধুয়ে নিয়েছি। এবারে সেদ্ধ করে নেব। কড়াই গরম হয়ে গেছে। এবারে ধুয়ে নিয়েছি বাঁধাকপিগুলো, এবারে সেদ্ধ করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি এবারে কুচিয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবারে ভালো করে সেদ্ধ করে নেব। দিয়ে দেব নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবারে ভালো করে সেদ্ধ করে নেব। আস্তে করে হাতা দিয়ে নেড়ে নিচ্ছি, কারণ যেহেতু অনেকগুলো, আর যেহেতু নুন হলুদ দিয়েছি কমেই যাবে। এখন দেখাচ্ছে এতগুলো, আর সেদ্ধ হয়ে গেলে দেখবে যে একদম কম হয়ে গেছে। ভালো করে নেড়ে নিচ্ছি। আলুটা 50% মতন সেদ্ধ হয়ে গেছে। আবারও নেড়ে নিচ্ছি। এবারে সেদ্ধ হয়ে গেছে, এর সঙ্গে আমি কাঁচা ছোলাও দিয়ে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি চচ্চড়িটা তুলে নেব। ফোড়নে দিচ্ছি কাঁচা জিরে, এবারে দিয়ে দেব তেজপাতা একটা, দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা। এখানে আমি 2 চামচের মতন, বড় চামচে 2 চামচ আদা বাটা দিয়েছি, কারণ যেহেতু বাঁধাকপি অনেকটাই আছে। এবারে দিয়ে দেব জিরা বাটা, এবারে ভালো করে কষিয়ে নেব। আর কোনো কফি রান্না করার জন্য তেল একটু বেশিই দরকার হয়, বাঁধাকপি কেন ফুলকপি কেন। এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে জানাবে কেমন হয়েছে। এবারে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, আমি এখানে 3 চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি, বেশি দেইনি, কারণ বাঁধাকপিতে বেশি দিলে ভালোও লাগবে না খেতে। আর দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো। এবারে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবারে একটু জল দিয়ে দিচ্ছি, মশলার জল। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। ভালো করে কষিয়ে নিচ্ছি। আবারও নেড়ে নিচ্ছি।
এবারে সেদ্ধ করে রাখা বাঁধাকপি দিয়ে দেব। দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা বাঁধাকপি, ছোলা, আলু। এবারে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিয়েছি কেটে রাখা চেরা কাঁচা লঙ্কা। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও নেড়ে নিচ্ছি। এবারে একটু স্বাদে আসার জন্য দিয়ে দেব চিনি। অল্প পরিমাণে দিয়েছি এখানে, আর বেশি দিলেও ভালো লাগবে না। আমি এখানে হাফ চামচ দিয়েছি। ভালো করে মিশিয়ে নেব। এবারে চচ্চড়িটা হয়ে গেছে, একটি পাত্রে তুলে নেব। এবারে একটি পাত্রে তুলে নিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। তোমাদের যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব প্লিজ করে দিও বন্ধুরা। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো।